যখনই রাত 2:17 বেজে গেল তৎক্ষণাৎ গ্যারেজের ভেতরের টেম্পারেচারটা আপ ডাউন হতে শুরু করলো। এমন সময় ডাক্তার অরিন্দম গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন এবং রওনা দেন সেই শ্মশান ঘাটের রাস্তার দিকে। গাড়ি চালাতে চালাতে ডাক্তার অরিন্দম যখন গাড়ির রেয়ার ভিউ মিররের দিকে তাকান, তিনি দেখতে পান তার পেছনে বসে রয়েছে সেই বৃদ্ধ মহিলাটা। ডাক্তার অরিন্দমের মাথায় বাজ ভেঙে পড়ে। তিনি পুনরায় নিজের অতীতে ফিরে যান, আজ থেকে 15 বছর আগে। সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটি মৃত ঘোষণা হওয়ার পর তাদেরকে জীবন্ত সেই শ্মশানে পোড়ানো হয়েছিল এবং সেই বাচ্চা মেয়েটা মারা যাওয়ার আগে ডাক্তার অরিন্দমকে উদ্দেশ্য করে বলে গেছিল, আমরা আবার ফিরব এবং সেই ডাক্তারকে আমরা না ফেরার দেশে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। প্রতি সোমবার রাত 10টা মানেই স্টোরি টেলার রাজর্ষির আরও একটি নতুন ভৌতিক এপিসোড। এবং আজকের এই ভিডিওতে তোমরা শুনতে চলেছ আমাদের লাশবাহী গাড়িতে মৃত্যু এই সিরিজের অন্তিম পর্ব। এই সিরিজে যে লাশবাহী গাড়িটির কথা উল্লেখ করা হয়েছে, সেই গাড়িটিকে নিয়ে যে কটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা আমি প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে অলরেডি শুনিয়ে দিয়েছি। এবং আজকের এই এপিসোডে তোমরা জানতে পারবে এই এতগুলো ঘটনা যে ঘটেছে এর পেছনের কারণটা। এক কথায় তোমরা এর পেছনের ইতিহাসটা জানতে পারবে এবং এই ঘটনার সূত্রপাত কোথা থেকে সেটা জানতে পারবে। কাজেই ভিডিওটিকে শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, যারা যারা এই সিরিজটিকে শুরু করতে চাইছো তারা প্রথমে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের এপিসোডটিকে শুনে এসো, তারপরে আজকের এই ভিডিওটিকে দেখো। তাহলে তোমরা ঘটনাটিকে একদম শুরু থেকে শেষ অবধি ভালো মতন জানতে পারবে। মাঝখান থেকে তোমরা যদি ঘটনাটিকে শোনার চেষ্টা করো তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই যারা যারা এখনও প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটা শোনোনি তারা আগে গিয়ে শুনে এসো। আমি এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে রেখে দেবো। বেশি দেরি করব না, সরাসরি আজকের ঘটনার দিকে চলে যাব। তবে তার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখতে চাই, তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো স্ক্রিনে দেওয়া এই ইমেল আইডি অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের ঘটনা যদি আমার ভালো লাগে আমি ঠিক এরকমভাবেই তোমাদের সামনে এসে ঘটনাটা শোনাবো। তো এইবার শুরু করছি আজকের ঘটনা। আমরা আগের পর্বে জানতে পেরেছিলাম যে সামিউল মারা গেছে এবং সামিউল মারা যাওয়ার পর হাসপাতালে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা হচ্ছে রাত 2টো থেকে 3টের মধ্যে কোনো লাশ আনার কাজ হবে না। এবং আমরা এটাও জানতে পেরেছিলাম যে সেই হাসপাতালে যবে থেকে এই নিয়মটা চালু হয়েছে তারপর থেকে সেই গ্যারেজের ভেতরে থাকা লাশবাহী গাড়িটা আপনা আপনি কেমন যেন বেরিয়ে যেত হাসপাতাল থেকে। গাড়ির ভেতরে কোনো লোক থাকতো না, অথচ গাড়ির স্টিয়ারিং নিজের ইচ্ছে ঘুরতো এবং সিসিটিভিতে দেখা যেত যে গাড়িটা আপনা আপনি গ্যারেজ থেকে বেরিয়ে কোথাও চলে যাচ্ছে। তো এইবার সেই হাসপাতালের নতুন সুপারিনটেন্ডেন্ট, নাম ডাক্তার অরিন্দম সেন। তিনি সেইখানকার ডাক্তার ছিলেন এবং তিনি এই জিনিসগুলোকে একদমই বিশ্বাস করছিলেন না। তিনি মনে করেছিলেন যে সিসিটিভিতে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা হয়তো কোনো টেকনিক্যাল এরর, কোনো ভূত প্রেত নয়। তো এই কথাটা তিনি যখন
হাসপাতালের প্রত্যেক নার্স এবং গার্ডের সামনে বলেছিলেন, তখন প্রত্যেকেই ওনাকে সাবধান করেছিল, বলেছিল যে এরকম কথা মুখেও আনবেন না, কারণ আমরা জানি যে আমরা কি দেখেছি এবং আমরা কিসের ওপর দিয়ে গেছি। তো ডাক্তারবাবু তখন বলেন যে আমি এসবে বিশ্বাস করি না, আর এইসব কখনো হয়ও না। তিনি নিজের বাড়িতে বসে অনেকবার সেই সিসিটিভি ফুটেজটিকে দেখেছেন এবং বারবার খোঁজার চেষ্টা করেছে যে এটা কি আদেও কোনো টেকনিক্যাল এরর বা অন্য কোনো ব্যাপার আছে। এই জিনিসটিকে প্রমাণ করবার জন্য তিনি ঠিক করলেন যে তিনি এক রাত্রিবেলা সেই গ্যারেজের ভেতরে ঢুকে বসে থাকবেন এবং দেখবেন যে আদেও সেই গাড়িটা আপনা আপনি সেই গ্যারেজ থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে গেলেও কোথায় যায়। তো যেমন বলা তেমন কাজ। ডাক্তার অরিন্দম সেন একদিন রাত্রিবেলা সেই গ্যারেজের ভেতরে ঢুকে বসে থাকেন। তিনি সেই গ্যারেজের ভেতরে যেই সিসিটিভি মনিটরটা রয়েছে সেই মনিটরের সামনে একটা চেয়ার নিয়ে বসে থাকেন। অনেকটা সময় কেটে যাচ্ছে এবং ডাক্তার অরিন্দম সেখানে চুপটি করে বসে রয়েছেন দেখার জন্য এবং পরীক্ষা করার জন্য যে আদেও তিনি যেটা দেখছেন বা লোকেরা যেটা দেখছে সেটা সত্যি নাকি মিথ্যে। তখন বাজে 2:16। যখনই রাত 2:17 বেজে গেল তৎক্ষণাৎ গ্যারেজের ভেতরের টেম্পারেচারটা আপ ডাউন হতে শুরু করল। কখনো প্রচণ্ড পরিমাণে শীত, আবার কখনো প্রচণ্ড পরিমাণে গরম লাগতে শুরু করলো ডাক্তার অরিন্দম সেনের। এমনকি সেই গ্যারেজের বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেম্পারেচার। তৎক্ষণাৎ সেই গাড়ির পেছনের দরজাটা আপনা আপনি খুলে যায় এবং অনেক ধোঁয়া বেরোতে আরম্ভ করে। ডাক্তার অরিন্দম বাবু থতমত খেয়ে যান এবং তিনি বুঝতে পারছেন না যে এই জিনিসগুলো আপনা আপনি কি করে ঘটছে, আর এই গ্যারেজের ভেতরের টেম্পারেচারটা এরকম হঠাৎ করে আপ ডাউন কেন করছে। এমন সময় সেই গাড়ির ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন বলছে, আজ তুমি গাড়ি চালাবে। হঠাৎ করেই ডাক্তার অরিন্দম নিজের সম্বিত হারিয়ে ফেলে। তার নিজের প্রতি যেন কোনো কন্ট্রোল নেই। তিনি আপনা আপনি হেঁটে হেঁটে গিয়ে গাড়ির দরজা খুলে সেই গাড়ির ভেতরে গিয়ে বসে পড়েন। এর মানে এই নয় যে তিনি চাইছেন গাড়িটা চালাতে, তিনি এক প্রকার সম্বিত হারিয়েছেন, যেন কেউ তাকে দিয়ে এই কাজটা করাচ্ছে। এমন সময় ডাক্তার অরিন্দম গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন এবং রওনা দেন সেই শ্মশান ঘাটের রাস্তার দিকে, যেইখানে একে একে 2 জন মানুষের মৃত্যু হয়েছে সেই লাশবাহী গাড়িটার কারণে। ডাক্তার অরিন্দম প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছেন এবং কিচ্ছু বুঝে উঠতে পারছেন না যে এই জিনিসগুলো যে ঘটছে এইগুলো চোখে দেখার মতো জিনিস নয়, এগুলো অবাস্তব জিনিস। তিনি গাড়িটাকে নিজের মতো করে চালাচ্ছেন না, যেন তাকে ব্যবহার করে কেউ যেন গাড়িটাকে চালাচ্ছে। গাড়ি চালাতে চালাতে ডাক্তার অরিন্দম যখন গাড়ির রেয়ার ভিউ মিররের দিকে তাকান, তিনি দেখতে পান তার পেছনে বসে রয়েছে সেই বৃদ্ধ মহিলাটা, তার সঙ্গে সেই বাচ্চা মেয়েটা, এবং এর পাশাপাশি বসে রয়েছে রাকিব এবং সামিউল। সবাই ডাক্তার অরিন্দমের দিকে একভাবে তাকিয়ে রয়েছে, যেন তারা প্রত্যেকে প্রচণ্ড রেগে রয়েছে। ডাক্তার অরিন্দম প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে শুরু করে। এমন একটা সময় সেই বৃদ্ধ মহিলাটি বলে ওঠে,
সব কিছু ভুলে গেলে ডাক্তার? এত তাড়াতাড়ি তো ভুললে চলে না। ডাক্তার অরিন্দমের মাথায় বাজ ভেঙে পড়ে। তিনি পুনরায় নিজের অতীতে ফিরে যান, আজ থেকে 15 বছর আগে। তখন সেই বৃদ্ধ মহিলাটি এবং সেই বাচ্চা মেয়েটি জীবিত ছিল এবং গ্রামের লোকজন তাদের দুজনকে ডাইনি বলতো, যার কারণে গ্রামের কিছু সম্প্রদায়ের লোকজন সেই বাচ্চা মেয়েটা এবং সেই বয়স্ক মহিলাটিকে বেধড়ক মারধর করেছিল এবং তাদের প্রায় আধমরার মতো অবস্থা হয়ে গেছিল। তাদের দুজনকে ওরকমভাবে মেরে তারা শ্মশান ঘাটে ফেলে দিয়ে চলে গেছিল। কিন্তু গ্রামের কিছু সম্প্রদায়ের লোকজন যারা এই সব জিনিসে বিশ্বাসী নয়, তারা সেই বয়স্ক মহিলা এবং সেই বাচ্চা মেয়েটিকে সেই শ্মশান ঘাট থেকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার অরিন্দমের কাছেই সেই দুইজনকে নিয়ে যাওয়া হয়। তবে গ্রামের সেই মানুষজনদের চাপে এবং এক প্রকার ভয় পেয়ে ডক্টর অরিন্দম তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেয়। কিন্তু তারা মৃত ছিল না, তাদের ভেতরে তখনও প্রাণ ছিল। যদি চেক আপ করা হতো তাহলে হয়তো তারা জীবিত হয়ে যেত। সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটি মৃত ঘোষণা হওয়ার পর তাদেরকে জীবন্ত সেই শ্মশানে পোড়ানো হয়েছিল এবং সেই বাচ্চা মেয়েটা মারা যাওয়ার আগে ডাক্তার অরিন্দমকে উদ্দেশ্য করে বলে গেছিল, আমরা আবার ফিরব এবং সেই ডাক্তারকে আমরা না ফেরার দেশে নিয়ে যাব। ডাক্তার অরিন্দম এই ঘটনাটা মনে করবার পর জোরে জোরে কান্না করতে শুরু করে দেন এবং বলতে থাকেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। পেছন থেকে সেই বাচ্চা মেয়েটা তখন বলে ওঠে, আপনার ভুলের কোনো ক্ষমা নেই ডাক্তার, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে না ফেরার দেশে। এরপর সেই গাড়ি সেই শ্মশান ঘাটের ভেতরে প্রবেশ করে এবং শ্মশান ঘাটের ভেতরের সেই নিচের দিকের জায়গাটা খুলে যায় এবং ডাক্তারবাবু জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। সেই টানেলের ভেতর দিয়ে যেতে যেতে ডাক্তারবাবু দেখতে পান সেই একই পোড়া হাতের ছাপ এবং অনেক মৃতদেহের ছাপ দেয়ালে লাগানো রয়েছে এবং সামনে রয়েছে একটা দরজা, যেই দরজার ওপর লেখা রয়েছে ফিরে আসার ঘর। সেই দরজা আপনা আপনি খুলে যায় এবং হঠাৎ করেই অনেকগুলো পোড়া হাত সেখান থেকে বেরিয়ে আসে এবং ডাক্তারের হাত পা মুখ সমস্ত কিছুকে চেপে ধরে এবং সেই ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। ডাক্তার সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলেন এবং জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন, কিন্তু সেই মুহূর্তে কেউ ছিল না তাকে বাঁচানোর মতো। পরের দিন সকালে ডাক্তার অরিন্দম সেন নিখোঁজ হয়ে যান। তবে সেই লাশবাহী গাড়িটিকে গ্যারেজের ভেতরেই পাওয়া গেছিল। শুধু সেই গাড়ির ভেতরের যেই ড্রাইভারের সিটটা রয়েছে, সেই সিটের ওপরে রক্ত দিয়ে লেখা ছিল চক্র চলবে। এই কথার মানে গ্রামের লোকজন ভেবে নিয়েছিল যে এই ঘটনা হয়তো আর কোনোদিন থামবে না, একের পর এক হয়তো মানুষ মারা যাবে। তারপর থেকে গ্রামের লোকজন বলতো যে মাঝরাতে যদি বাড়ির বাইরে কোনো গাড়ির হর্নের সাউন্ড পাও তাহলে ঘরের ভেতর থেকে কখনো বেরিও না, তাহলে তোমরা আর কখনো সেই ঘরে ঢুকতে পারবে না। এই ঘটনা এখানেই শেষ হয় এবং আমাদের সিরিজ এখানেই শেষ হয়। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে এখন যে ওয়েদারটা বাইরে রয়েছে, মানে বেশ ঝড়ো হাওয়া, বৃষ্টি, এই ওয়েদারের মধ্যে ভূতের ঘটনা শোনার মজাটা খুবই অন্যরকম।
তা আমি এখন রেকর্ড করছি এবং রেকর্ড করতে করতে হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। তা তোমাদের সকলকে বলতে চাই, যদি একটু অডিওতে নয়েজের সমস্যা হয় তোমরা একটু মানিয়ে নিও। আশা করছি সেটা ঘটনার ওপর কোনো প্রভাব ফেলবে না। আর আজকের এই ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওর ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটিকে লাইভ দেখলে। এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভৌতিক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে এরকম ধরনেরই ভৌতিক ঘটনা তোমরা কখনোই মিস না করো। শেষে যেতে যেতে একটা জিনিসই কামনা করব, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং এইভাবেই আমার সঙ্গে বজায় থাকো, ঘটনা শুনতে থাকো, আনন্দ করো। তো স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের এই পরিবারের সঙ্গে। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।